এই পৃথিবী যেমনি আছে বাবা তেমনি পরে রবে। সুন্দর পৃথিবীর মায়া ছেড়ে দিতে হবে রে ভাই, ছেড়ে দিতে হবে। তোমারই দু চোখ রবে একদিন মহাগুমের মাঝে। এক পলক দেখিয়া তোমায় বিদায় করে দিবে রে ভাই, বিদায় করে দিবে। যুবক মরণ এখন হয়ে যেতে পারে, আল্লাহর কসম করে বলছি তাহাজ্জুদের সময় ফ্যান্ডেলের ভিতরে যদি কারো মৃত্যুটা হয়ে যায়, তুমি জান্নাতি, তোমার মৃত্যুটা শহীদি মৃত্যু হবে। আমার আল্লাহ কয় আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সময় হয়ে গেলে একটা সেকেন্ড আগেও মৃত্যু হবে না, একটা সেকেন্ড পরেও মৃত্যু হবে না। তুমি যেই কোনো অবস্থানে থাকো না কেন, যেই কোনো জায়গায় থাকো না কেন, ওই জায়গার ভিতরে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমারে গ্রেফতার করবে। ইমানদার মুসলমান বাবা গো, এই রাতাপুরের দরবারের ভক্তরা দে পা দুইটা গায়ে দে। বারবার কেন দুইটা পায়ে ধরতেছি? আমার মেমোরিতে কোরআন শরীফের ওই আয়াতটা বারবার চলে আসে। আমার আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ইমানদার বান্দারে, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পাড়া প্রতিবেশী, তোমার আওলাদ যারা আছে, তোমার তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই যুবক ভাই, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য বারবার তোমাকে পায়ে ধরতেছি, বারবার তোমার সামনে উপস্থাপনা করতেছি। ইমানদার মুসলমান বাবা, আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, চলে যাব। কোন দিন যাব, কোন টাইমে যাব, কখন যাব, ওয়ারেন্টি কার্ড নাই, গ্যারান্টি কার্ড নাই। এখন মরণ হতে পারে, সকালবেলা মরণ হতে পারে, যাওয়ার সময় বাসটা উল্টা তোমার মৃত্যু হয়ে যেতে পারে। সময় ফুরিয়ে গেলে রে আজরাইল এমন ভাবে থাফা মারবে, পৃথিবীর কোনো মানুষ তোমাকে ধরে রাখতে পারবে না, পারবে না। নিয়ে যাবে, নিয়ে যাবে। তুমি তো চলে যাইবা, অন্ধকার কবরে কে নিয়ে যাইবা? আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলাকে দামি মানুষ বলেছে। আল্লাহ বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। ইমানদার মুসলমান যুবক, পা দুইটা গায়ে ধরে যুবক, সময় সুযোগ যদি পাইতাম অত্র অঞ্চলে এলাকার ভিতরে দরবারে যারা উপস্থিত হয়েছেন, আমি আমির হোসেন রায়পুরি প্রত্যেকটা মানুষের পা ধরতাম, হাত ধরতাম, আর বলতাম ইমানদার মুসলমান বাবা, রাস্তাঘাটে দোকানপাটে চা খুঁজছিলে দাঁড়ায় থাকবা না। কেন কেন রে যুবক? রাস্তায় দাঁড়িয়ে থাকলে আমলনামার ভিতরে কোনো সওয়াব হবে না রে বাবা। চা হোস্টেলে দাঁড়ায় থাকলে আমলনামার ভিতরে কোনো সওয়াব হবে না। আমি আর তুমি ভাবতেছি অনেক দূর থেকে ময়দানে উপস্থিত হয়েছি, অনেক দূর থেকে আল্লাহর মহান ওলির দরবারে হাজির হয়েছি, যা ইচ্ছা তা করব, জবাবদিহি করতে হবে না। আল্লাহর কসম করে বলি রে যুবক, আমার আল্লাহ বলে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দা বান্দির জন্য রে যুবক দুইজন পাহারাদার, ডান দিকে একজন পাহারাদার, বাম দিকে আর একজন পাহারাদার।
একটা সেকেন্ড তুমি কোন কাজে ব্যয় করলে রে বাবা? নেক কাজ তুমি যদি করে থাকো, ডান কান্দের পাহারাদার লিখতেছেন। এখন প্রশ্ন করবেন, হুজুর ফেরেশতা কেন প্রয়োজন? আমার আল্লাহ কি দেখেন না? হ্যাঁ দেখেন। আমার আল্লাহ হলেন আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আমার আল্লাহ হলেন আলিমুম বিদাতিস সুদূর। আমার আল্লাহ আপনার অন্তরের খবর জানে, আমার দিলের খবর জানে রে যুবক। শুধু তাই না, তাই না, আল্লাহ বলে আমি হলাম অত আইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা ও বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক। ইমানদার মুসলমান যুবক রে, বাহিরে তুমি দাঁড়ায় থাকলে আমল নামার ভিতরে কোনো সব হবে না। বলা তো যাই না রে বাবা, আজকের এই রাজাপুরা দরবার শরীফের মাহফিল কার জন্য জানি জিন্দিগির শেষ মাহফিল হয়ে গেছে। এই ইমানদার মুসলমান যুবক রে, যুবক 2023 সাল চলে গেল, 24 সাল ঢুকে গেল। 2023 সালে এই রাজাপুরা দরবার শরীফে অনেকে উপস্থিত হয়েছিল। আজকে ডানে বামে তাকায় দেখেন, আপনি যে গাড়িটা দিয়ে উপস্থিত হয়েছেন ওই গাড়ির পিছনের সিটে আপনার ভাইটা ছিল, আপনার এলাকার মানুষটা ছিল। আজকে দরবারে আপনি হাজির হয়েছেন, কিন্তু আপনার এলাকার মানুষটা দরবারে নাই। গোটা বাংলাদেশটা কেন রে, গোটা পৃথিবীটা তন্ন তন্ন করে যদি খুঁজো ওই মানুষটাকে পাওয়া যাবে না। এমন একটা জায়গার ভিতরে অবস্থান করেছে, যে জায়গায় মানুষ চলে গেলে আর কোনোদিন ফিরতে পারে না, আর কোনোদিন আসতে পারে না। এই জন্য ইমানদার মুসলমান যুবকরে একটু হিসাব মিলে দেখো, বয়সটা 50 বছর হয়ে গেল, বয়সটা 40 বছর হয়ে গেল, বয়সটা 70 বছর হয়ে গেল, বয়সটা 30 বছর হয়ে গেল। 30টা বছর ভিতরে সন্ধ্যা 8টায় শুয়ে পড়লা, সকাল 10টায় ঘুম থেকে উঠলা, ঘুমাইয়া ঘুমাইয়া সময় তুমি নষ্ট করলা, ঘুমাইয়া ঘুমাইয়া সময় তুমি নষ্ট করলা। এই যুবক ভাই, আল্লাহ যদি ধরে বান্দা, বান্দা রে, কোরআনের কথাগুলো তোর সামনে বলা হয়েছিল, কোরআনের কথাগুলো উপস্থাপনা করা হয়েছিল, তুই আমার কোরআনের মর্যাদা দিলে না, তুই গুণটাকে প্রাধান্য দিলে, গুণটাকে তুই প্রাধান্য দিলে। আমার মন বলছে আল্লাহর দরবারে জবাবদিহি করতে পারবেন না। এই জন্য অনুরোধ কইরা বলি, বাহিরে যারা দাঁড়িয়েছেন, এখন সময়টা কিন্তু তাহাজ্জুদের সময়, এখন সময়টা কিন্তু রহমতের সময়। এই পৃথিবী যেমনি আছে বাবা, তেমনি পরে রবে। সুন্দর পৃথিবীর মায়া ছেড়ে দিতে হবে রে ভাই, ছেড়ে দিতে হবে। তোমারই দু চোখ রবে একই দিন মহাগুমের মাঝে, এক পলক দেখিয়া তোমায় বিদায় করে দিবে রে ভাই, বিদায় করে দিবে। যুবক মরণ এখন হয়ে যেতে পারে, আল্লাহর কসম করে বলছি, তাহাজ্জুদের সময় ফ্যান্ডেলের ভিতরে যদি কারো মৃত্যুটা হয়ে যায়, তুমি জান্নাতি, তোমার মৃত্যুটা শহীদি মৃত্যু হবে। আমার আল্লাহ কয় আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সময় হয়ে গেলে একটা সেকেন্ড আগেও মৃত্যু হবে না, একটা সেকেন্ড পরেও মৃত্যু হবে না। তুমি যেই কোনো অবস্থানে থাকো না কেন, যেই কোনো জায়গায় থাকো না কেন, ওই জায়গার ভিতরে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমারে গ্রেফতার করবে। ইমানদার মুসলমান বাবা গো,
উপরের দরবারের ভক্তরা দে পা দুইটা গায়ে দে। বারবার কেন দুইটা পায়ে ধরতেছি? আমার মেমোরিতে কোরআন শরীফের ওই আয়াতটা বারবার চলে আসে। আমার আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ইমানদার বান্দারে, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পাড়া প্রতিবেশী, তোমার আওলাদ যারা আছে, তোমার তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই যুবক ভাই, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য বারবার তোমাকে পায়ে ধরতেছি, বারবার তোমার সামনে উপস্থাপনা করতেছি। ইমানদার মুসলমান বাবা, আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, চলে যাব। কোন দিন যাব, কোন টাইমে যাব, কখন যাব, ওয়ারেন্টি কার্ড নাই, গ্যারান্টি কার্ড নাই। এখন মরণ হতে পারে, সকালবেলা মরণ হতে পারে, যাওয়ার সময় বাসটা উল্টা তোমার মৃত্যু হয়ে যেতে পারে। সময় ফুরিয়ে গেল রে, আজরাইল এমন ভাবে থাফা মারবে, পৃথিবীর কোনো মানুষ তোমাকে ধরে রাখতে পারবে না, পারবে না। নিয়ে যাবে, নিয়ে যাবে। তুমি তো চলে যাইবা, অন্ধকার কবরে কে নিয়ে যাইবা? আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলাকে দামি মানুষ বলেছে। আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। এ দরবারের ভক্তবিন্দু বাবা, রাগ করবেন না, কষ্ট নিবেন না। এখন যদি মরণ হয়ে যায়, আগামীকাল এই সময়টা হওয়ার আগে আগে আমি আর তুমি থাকব অন্ধকার কবরের ভিতরে। এ যুবক বাইরে, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, কোথায় তোমার ঠিকানা? একা 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 অন্ধকার মাটির ভিতরে তুমি পড়ে থাকবা। কি নিয়ে যাইবা, কোন আমল নিয়ে যাইবা? সূত্র করে একটা মেসেজ তোমাদেরকে দিয়ে দিচ্ছি। নবী আমার ডাক দেখো উম্মত, আমি নবীজি একদিন মসজিদে নববীর ভিতরে বসা, আমি ডাক দিলাম, আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ। এ যুবক ভাই, এইভাবে আমার নবীজি বলতে 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 10 জন সাহাবীর নাম ঘোষণা করলেন। এই ইমানদার মুসলমান বাবা গো, নবীর ডান দিকে যত সাহাবী, বাম দিকে তত সাহাবী ছিল, সামনে যত সাহাবী, পিছনে তত সাহাবী। আমার নবীজি মসজিদে নববীর ভিতরে কদম মোবারক দিলেন। এটা কোন মসজিদ রে? যে মসজিদের মিম্বারে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার নবী, আপনার নবী খুতবা দিতেন সাহাবায়ে কেরামের সামনে। মজলিস কত দামি ছিল, কত দামি ছিল। নবী আমার সামনে দাঁড়ানো, সমস্ত সাহাবায়ে কেরাম আমার নবীর নুরানি চেহারা মুবারকের দিকে তাকায় থাকতো। আমার নবী কোন মসজিদে দাঁড়ায় নামাজ পড়াইতো রে? এ যুবক বাইরে, আমার নবী কোন মিম্বারে দাঁড়ায় নামাজ পড়াইতো রে? আমার নবী কোন মিম্বারে দাঁড়াইয়া কোরআনের কথাগুলি বলতো রে বাবা? সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ, নবী বড়া মজলিসের মাঝখানে বসে আছে। আমরা ডান দিকে যত সাহাবী, বাম দিকে তত সাহাবী, সামনে যারা আছি, পিছনে তার চাইতে আরো বেশি। সামনে কেন রে, পিছনে কেন রে, ডানে কেন রে, বামে কেন রে? সাহাবায়ে কেরামের আকীদা ছিল রে, আমার নবী ডান দিকে যেমন দেখে, আমার নবী বাম দিকে তেমন দেখে, আমার নবী সামনে যেমন দেখে, আমার নবী পিছনে তেমন দেখে, আমার নবী উপরে যেমন দেখে রে, নিচেও তেমন দেখে। এই জন্য আমার নবী বলে, আইয়ুকুম বিসলি, কে আছো আমার মতো রে? এ যুবক ভাই, সৃষ্টি
জগতের ভিতরে আব্বা যে আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত সম্মানী মানুষ আগমন করবে, সমস্ত মানুষের মর্যাদা যদি এক পাল্লাতে তুলে দেওয়া হয়, আমরা এমন একজন দামি নবীর উম্মত হয়েছি। আমার হায়াতুন নবী, জিন্দা নবী, রহমতের নবীর পবিত্র নাম মুবারকটা যদি অপর পাল্লাতে তুলে দেওয়া হয়, মনিবের দরবারে আমার হায়াতুন নবীর নাম মুবারকের পাল্লাটাই সবচাইতে দামি হয়ে যাবে। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। এ যুবক, তোমার কেমনে বুঝাইব? আজকে যেইভাবে ঘুম চোখ থেকে দূর করে দিয়া আপনারা প্যান্ডেলের নিচে বসিয়া প্রত্যেকটা বক্তার চেহারার দিকে তাকিয়ে আছেন বাবা, এমন ভাবে সমস্ত সাহাবায়ে কেরাম নবীর চেহারা মুবারকের দিকে তাকানো রে বাবা। আব্দুর রহমান বিন আউফ ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ শোনো, আমার নবী হঠাৎ করে জবান মুবারক থেকে রে ওয়াজ করতে শুরু করলো, ও রাজাপুরের বাবা, আজকে হয়তো তুমি বাড়িতে চলে যাইবা, আগামীকালকে হয়তো কবরে থাকবা, তুমি কোন আমল নিয়ে যাইবা, কি নিয়ে যাইবা, কেন এই দরবারে আসলা, কেন দরবারে হাদিয়া দিলা, কেন এত কষ্ট করে রাত্রি জাগরণ করলা, উদ্দেশ্য তো অবশ্যই আছে। আল্লাহর কসম করে বলি, নবীর মহাব্বত নিয়ে যদি রে ওলির দরবারে একটা সেকেন্ড কাটাইতে পারো, একটা মিনিট কাটাইতে পারো, তোমার তাকদীর আমার আল্লাহ পরিবর্তন করে দিবে, তোমার অপরাধগুলি আমার আল্লাহ ক্ষমা করে দিবে। কারণ ওলি আল্লাহর দরবার ইন্না রহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, ওলি আল্লাহর দরবার রহমত পাওয়ার জায়গা, ওলি আল্লাহর দরবার গুনাহ মাফের জায়গা, ওলি আল্লাহর দরবার রে বাবা আল্লাহর দিদার পাওয়ারের জায়গা, ওলি আল্লাহর দরবার রে বাবা নবীকে রাজি খুশি করার দরবার। ওলি আল্লাহর দরবার হচ্ছে আমার আল্লাহ পাওয়ার ওসিলা, আমার নবী সন্তুষ্ট করার ওসিলা। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে রে, আমরা সমস্ত সাহাবায়ে কেরাম নবীর নুরানি চেহারা মোবারকের দিকে তাকিয়ে আছি। আব্দুর রহমান বিন আউফ ডাক দিয়া কয়, দুনিয়াবাসীরা রে, ও নবীর পাগলেরা শুনো, আমি আব্দুর রহমানের শানে, আমার নবী বলেছে আব্দুর রহমান বিন আউফিল জান্নাহ। যুবক ভাই, আমার নবী আব্দুর রহমান বিন আউফকে জান্নাতে বলে ঘোষণা দিয়েছেন। এবার আব্দুর রহমান আউফ ডাক দিয়া বলে, আমি নবীর জবান মুবারক থেকে বলতে শুনেছি। আমার নবী বলতে শুরু করলেন, আমার নবী ওয়াজ করতে শুরু করলেন, ও সাহাবীরা শুনো রে, শুনো রে, হাসরের ময়দানে কেউ কাউকে পরিচয় দিবে না, কেউ কাউকে চিনবে না। ওই সময় কোন মানুষগুলো আমি নবীর কাছাকাছি থাকবে জাননি? সাহাবীরা ডাক ডাক কই, নবী গো কারা কাছে থাকবে? আমার মায়ার নবী বলে, আমার দয়ার নবী বলে রে, আমার হায়াতুন নবী বলে রে, আমার জিন্দা নবী বলে রে, দুনিয়ার সমস্ত ফায়াসা গাছ থেকে বাঁচিয়া, দুনিয়ার ঝামেলার ভিতরে পড়িয়া যারা আমি হায়াতুন নবীকে বলে নয়, আমি হায়াতুন নবীর মহব্বতে বেশি বেশি করে যারা দুরূদ শরীফ পড়বে রে, ওই উম্মতগুলি হাসর ময়দানে আমি নবীর কাছাকাছি থাকবে। চিৎকার দিয়া কি সুবহানাল্লাহ বলা যাবে না? একটু আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। নবী তুমি আমার হয়ে যাও, বলো রাসূল তুমি আমার হয়ে যাও, আমি তোমার তুমি আমার, আমি তোমার তুমি আমার, একবার কথা দাও রাসূল তুমি আমার হয়ে যাও, বলো নবী তুমি আমার হয়ে যাও। আব্দুর রহমান বিন আউফ ডাক দিয়ে বলে রে, নবী এই সমাপ্ত করিয়া আমাদেরকে বললেন, সাহাবীরা রে, তোমরা ডানে নজর করবা না, বামে নজর করবা না, পিছনেও তাকাবা না,
সবাই আমার চেহারা মুবারকের দিকে তাকাও। কেমন চেহারা মুবারক রে! সাহাবায়ে কেরাম ডাক দেয়া বলে, রে বাবা, আমাদের পেটে যখন ক্ষুধা লাগতো, খাবারের প্রয়োজন হয়, ঘরের ভিতরে যেতাম না খাবার খাওয়ার জন্য, হোস্টেল তালাশ করতাম না, বিবি তালাশ করতাম না। আমাদের পেটের মধ্যে যখন খাবারের প্রয়োজন হতো রে, আমরা দৌড়াইয়া রহমতের নবীর কাছে চইলা যাইতাম। নবীর চেহারা মুবারক দেখে দেখে আমাদের ক্ষুধার যন্ত্রণা নিবারণ করতাম। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই নবী আমাদের মতো হবে? কথা বলেন, আমাদের মতো হবে? আপনারা ঘুমাই গেছেন না? শেষ করে ফেলতেছি, 3টার ভিতরে, 4টার ভিতরে শেষ, আর 15 মিনিট সময়। রাগ করেন না। আজকে আসছেন, আগামীকালকে তো আর 10 বার থাকবেন না। 11 মাস পরে আসছেন, এখানে আইসা খান ঘুমান, এটা কি পাওয়া যাবে না কোনো কিছু? কেমন চেহারা মুবারক! নবীজির চুল মুবারক গুলো কুকরানো কুকরানো ছিল। নবীজির চুল মুবারকের দিকে সাহাবায়ে কেরাম তাকিয়ে আছে। নবীজির চেহারা মুবারকের দিকে সাহাবায়ে কেরাম তাকিয়ে আছে। ইমামদার মুসলমান বাবা, হঠাৎ করে আমার নবী মসজিদে নববীর ছাদের দিকে নজর করলেন। আমার নবীজি মসজিদের ছাদের দিকে তাকালেন, তাকাইয়া মুস্কি হাসি মারলেন। আমার নবী খেয়াল করে দেখে, রে যুবক, মসজিদে নববীর ছাদ মাঝখান দিয়া একটা টুকরা আলাদা হয়ে গেছে। কে বা কারা জানি মসজিদে নববীর ভিতরে প্রবেশ করবে, দরজা দিয়া না, উপর দিয়া রাস্তা হয়ে গেছে। টুকরাটা মসজিদে নববীর ভিতরে পড়ে নয়, কোন সাহাবায়ে কেরামের শরীরের উপরে পড়ে নাই রে বাবা। আমার নবীজি এই দৃশ্যটা দেখিয়া মুস্কি মুস্কি হাসতে শুরু করেছে। ইমানদার মুসলমান বাবা, আমার নবী হাসে রে বাবা। সাহাবায়ে কেরাম কোনো কিছু বোঝে না, একজন আরেকজনকে বলে, আমার নবী হাসে কেন রে, আমার নবী হাসতেছে কেন রে? এই যুবক ভাই রে, আমার নবীর 2টা চক্ষু মোবারক দেয়া যা দেখে আমরা তা দেখি না, পৃথিবীর অন্য কোনো মানুষ তা দেখে না। আমার নবীর কান মোবারক দেয়া যা শোনে রে, পৃথিবীর অন্য কোনো মানুষ শোনে না। আমার নবী যা করতে পারে রে, পৃথিবীর অন্য কোনো মানুষ করতে পারে না। এই ইমানদার মুসলমান যুবক, আমি আমির হোসেন রায়পুরীর হাতটা কেটে গেলে এই মুহূর্তে শুধু ব্লাড বাহির হবে, হাত দিয়া অন্য কিছু বাহির করা সম্ভব না। কিন্তু রে বাবা, আমরা এমন একজন দামি নবীর উম্মত হয়েছি, আমাদের হাত কেটে গেলে ব্লাড বাহির হয়, আমাদের শরীর ফোটা হয়ে গেলে ব্লাড বাহির হয়। আর নবীজির আঙ্গুল মুবারক কেটে গেলে, শরীর মুবারক ফেটে গেলে ব্লাড মুবারক বাহির হইতো। আবার এই আঙ্গুল মুবারক শুকনো পাথরে রাখলে পাথর থেকে ঝর্ণা সৃষ্টি হয়ে যেত। এই আঙ্গুল মুবারক জমিনের উপরে রাখলে জমিন থেকে পানির নহর বাহির হয়ে যাইত। শুকনো আঙ্গুল মুবারক যুবক বাইরে কোন তক্তার উপরে রাখলে তক্তা মানুষের মতো কথা বলতে শুরু করত। এই যুবক ভাইরে, মসজিদে নববীর ছাদের দিকে তাকাইয়া তাকাইয়া আমার নবী মুস্কি মুস্কি হাসে, আমার নবী মুস্কি মুস্কি হাসে। হঠাৎ কইরা তাকায়া দেখে রে, আল্লাহ তাআলার পক্ষ থেকে 4 জন বিশেষ বিশেষ মেহমান নবীর দরবারে আগমন করতেছে, নবীর দরবারে আগমন করতেছে। নাম্বার 1 হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আমার আল্লাহ 600 নূরের পাখা দান করলেন। হে ইমানদার মুসলমান যুবক, হযরত জিবরাইল আসলেন, আয়েশা মান নবীর দরবারে লম্বা করে সালাম দিলেন, ডাক দিয়া কয়, নবী গো,
আজকে বিশেষ সংবাদ নিয়ে হাজির হয়েছি, খবর নিয়ে হাজির হয়েছি। নবী আমার ডাক ডাকে জিবরাইল, হঠাৎ করে আমার দরবারে কিসের জন্য আগমন করেছ? অন্যদিন তুমি মসজিদে নববীর দরজা দিয়ে ভিতরে আসো, অন্যদিন তুমি অন্য জায়গা দিয়ে আসো, আজকে মসজিদের উপর দিয়ে তুমি ভিতরে ঢুকলা, তার কারণটা কি, বিষয়টা কি? হযরত জিবরাইল ডাক দিয়া কই, নবী গো, নবী গো, আপনি দুনিয়াতে আসার সময় উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। 63 বছরের ভিতরে কোনোদিন সন্তানের মায়ায় কাঁদেন নাই, বিল্ডিং বানাবেন এই চিন্তা নিয়ে কাঁদেন নাই গো নবীজি। গোটা জিন্দেগি উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। তায়েফের ময়দানে শরীর মুবারক থেকে ব্লাড মুবারক জড়াইছেন গো নবী। উহুদের ময়দানে দান মুবারক শহীদ করেছেন। শুধু উম্মতি উম্মতি বলিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতকে যেমন ভালোবাসেন, আমি জিবরাইল আপনার আশিক উম্মতকে ভালোবাসি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।